আমার সামনে যে ছেলেটা ছিল সে তো মানে শুধু চোখগুলার পাতা নড়তেছিল, কিন্তু আমার জড়ায় ধরে আমাদেরকে বলতেছিল যে আপু বাঁচাও, কিছু একটা করো। এখন আমরা কিভাবে কি করব, আমাদের তো হাতে কিছু নাই। আমরা তো কি করব, এত বড় বড় বাচ্চাদেরকে তো কোলে হাঁটায় হাঁটায় আমরা রিকশা সামনে পর্যন্ত যাওয়া লাগছে। যতটুকু পারি নিজেদের স্বার্থে ছিল ওদেরকে নিয়ে আসছি। তাও চোখের পলকে হেলিকপ্টারটা কিভাবে নামছে, বিল্ডিং এর উপরে পড়ছে। আমার মনে হয় আমরা যতটুকু জানছি যে তিনতলায় পাইলট, তিনতলায় যারা এটা কি কোনো ক্লাসরুমে পড়ছিল? অবশ্যই ক্লাসরুমের বিল্ডিংটা কি তিনতলা একটা বিল্ডিং ছিল। তখন কি ক্লাস চলমান ছিল? ছুটির সময় ছুটি হবে, আমাদের ছুটি হয়ে গিয়েছিল, আমরা বের হয়ে এসেছিলাম। অর্থাৎ তোমরা যে ভবনে ছিল ওটা তো হয়নি, পাশেটাতে হয়েছে। পাশেটাতে হয়েছে, আমরা কলেজের স্কুলের বাচ্চাদের হয়েছে। ওইটা কত তলা বিল্ডিং ছিল? তিনতলা বিল্ডিং ছিল। ওইখানে কি সব তলাতে স্টুডেন্ট ছিল? আনুমানিক এখন পর্যন্ত কতটা স্টুডেন্ট আহত হয়েছে? আমরা আমাদের সাথে অ্যাম্বুলেন্স 25 জনের মতো আছি আমরা অ্যাম্বুলেন্সে। আর আমরা যাদেরকে প্রথমে আমাদের উত্তর আধুনিক মেডিকেলে নিয়েছিলাম, রিকশা করে নিয়েছিলাম, 2-3-4 জন। কোনো ট্রান্সপোর্টও ঠিকভাবে পাই না, আমরা যেভাবে পারছি ওদেরকে নিয়ে আসছি। আমি আর যাদেরকে অ্যাম্বুলেন্সে করে আমরা 2-3টা খুবই আশঙ্কাজনক 3-4 জনকে নিয়ে আমি আর অ্যাম্বুলেন্সে করে আসছি। ওদের কারো তো প্যারেন্টস আসে না, ওদের প্যারেন্টস তো খবরও জানে না। আর আমরা পরে ফোন দিয়েছি, ফোন দিয়ে তারপরে একটা মেয়ে, ও মনে হয় না বাঁচবে, যতটুকু ডক্টর বললো ওর শ্বাস নালী নাকি পড়ে গিয়েছে এখন। আর আমার সামনে যে ছেলেটা ছিল সে তো মানে শুধু চোখগুলার পাতা নড়তেছিল। আর সে তাকে ক্যান্টিনে, আমাদের ক্যান্টিনের সামনে বালতিতে করে পানি আমরা যখন দিচ্ছিলাম। ক্যান্টিনের সামনে গেছি, কিন্তু আমার জড়ায় ধরে আমাদেরকে বলতেছিল যে আপু বাঁচাও, কিছু একটা করো। এখন আমরা কিভাবে কি করব, আমাদের তো হাতে কিছু নাই। আমরা তো কি করব, এত বড় বড় বাচ্চাদেরকে তো কোলে হাঁটায় হাঁটায় আমরা রিকশা সামনে পর্যন্ত যাওয়া লাগছে। যতটুকু পারি নিজেদের স্বার্থে ছিল ওদেরকে নিয়ে আসছি। তাও বলার মতো কিছু নাই আসলে।